বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের উপস্থান করব হচ্ছে সাক্ষ্য আইনের আমরা 11 থেকে 19 পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখব। তাহলে প্রথমে আমরা খেয়াল করি, প্রথম দেখা যাচ্ছে সাক্ষ্য আইন প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে। আমরা খেয়াল করি চারটি অপশন: বিভাগীয় তদন্তে, আয়কর আইনের কার্যধারায়, হলফনামার ক্ষেত্রে, উল্লেখিত সবগুলো। অর্থাৎ এখানে উত্তর হবে উল্লেখিত সবগুলোই। অর্থাৎ এখানে আমরা এই সাক্ষ্য আইনের আমরা যে এক ধারায় এখানে আমরা পড়েছি যে হলফনামা আয়কর বা বিভাগীয় তদন্তের ক্ষেত্রে কোনো হলফনামা এবং শপথের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে আমরা উল্লেখিত সকল ক্ষেত্রে। রেজ গেস্টে অর্থাৎ রেজ গেস্টের নীতি প্রস্তুত হয়েছে সাক্ষ্য আইনের 6 ধারা, 16 ধারা, 26 এবং 34। অবশ্যই রেজ গেস্টে সাক্ষ্য আইনের 6 ধারা বলা রয়েছে। তারপর খেয়াল করি টেস্ট আইডেন্টিফিকেশন টিআই প্যারেডের প্রাসঙ্গিক ধারা। টেস্ট অফ আইডেন্টিফিকেশন টিআই প্যারেড ধারা 6, স্বাক্ষর 9, 12, 15 আমরা জানি স্বাক্ষরের 9 ধারা। তারপর খেয়াল করি সাক্ষ্য আইনের 10 ধারায় নিচের কোন শব্দের উল্লেখ করা হয়েছে? কমন অবজেক্ট, কমন ইন্টেনশন, কমন ডিজাইন, কমন ইন্টারেস্ট। অবশ্যই কমন ডিজাইন। প্লি অফ এলিবাইস আসামির অজুহাত সাক্ষ্য আইনের কোন ধারা প্রাসঙ্গিক? প্লি অফ এলিবাইস সাক্ষ্য আইনের কোন ধারা প্রাসঙ্গিক? অবশ্যই সাক্ষ্য আইনের 10 ধারা, 11 ধারা, 12 ধারা, 13 ধারা। সাক্ষ্য আইনের 11 ধারায়। তাহলে উত্তর হবে সাক্ষ্য আইনের 11 ধারা। তাহলে তারপরে খেয়াল করি, তারপর দেখা যাচ্ছে সাক্ষ্য আইনে কয়টি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় বলে উল্লেখ করা হয়েছে? কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। আমরা জানি সাক্ষ্য আইনে কয়টি বিষয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে? 2টি। স্বীকৃতি অ্যাডমিশন হতে পারে মৌখিক, দালিলিক, মৌখিক বা দালিলিক, কোনোটা না। অবশ্যই জানি অ্যাডমিশন আমরা 17 ধারায়, স্বীকৃতি হচ্ছে মৌখিক বা দালিলিক। সর্বশেষ দলিলের বিষয়বস্তু সম্পর্কে যদি কেউ গণ সাক্ষ্য দিতে অধিকারী হয় তাহলে সেই দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য বা মৌখিক স্বীকৃতি কত ধারার প্রাসঙ্গিক? আমি আবার বলছি, দলিলের বিষয়বস্তুর সময় যদি কেউ গণ সাক্ষ্য দিতে অধিকারী হয় তাহলে সেই দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি কত ধারার অনুযায়ী প্রাসঙ্গিক? অবশ্যই 21, 22, 23, 24। আমরা জানি সাক্ষ্য আইনে 22 ধারায়। তাহলে আমরা এইভাবেই ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। আমরা আশা করি যদিও এই ভিডিওগুলো খুব 2-3 মিনিট করে, আপনারা অবশ্যই ভিডিওগুলো একবার করে দেখে নেবেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।